প্রতিমন্ত্রী ববি হাজরা সাহেব আমরা দুজনেই আপনাদের কাঠ গড়ায় দাঁড়াবো। 2001 হতে 2006 আমি দায়িত্বে ছিলাম, তখন কোনো দুর্নীতি হয়নি। আমরা এসছি হবে না, এটাই আপনি ধরে নিতে পারেন, এন্ড দ্যাটস ফাইনাল। আগামী শিক্ষা ব্যবস্থা আমরা মনে করি পুরো বিশ্বের কাছে ঈর্ষণীয় হবে। শিক্ষা ব্যবস্থা প্রত্যেকটা জায়গায়, প্রাথমিক শিক্ষা, সেকেন্ডারি শিক্ষা, টার্সিয়ারি, ভোকেশনাল, মাদ্রাসা, এমন কোনো জায়গা নেই যেখানে পূর্ণাঙ্গভাবে আবার নতুন করে গড়ে তোলার কোনো প্রয়োজনীয়তা নেই। সেগুলো আছে, অনেক সমস্যা আছে। সেই সমস্যাগুলোর সমাধান নিয়ে আমরা কাজ করা শুরু করেছি। আমাদের সাথে শিক্ষা মন্ত্রণালয়ের সকলে আছেন, সকল সচিবগণ যাদের অনেক বছরের অভিজ্ঞতা আছে, জ্ঞান আছে, এবং শিক্ষাঙ্গনে কর্মরত লক্ষ যারা কর্মকর্তারা আছেন, তারা সকলে তাদের সহযোগিতা নিয়ে জনতার ম্যান্ডেট নিয়ে আমরা এসেছি। সো আমরা ওই স্বপ্ন বাস্তবায়নে কাজ করছি। আগামী শিক্ষা ব্যবস্থা আমরা মনে করি পুরো বিশ্বের কাছে ঈর্ষণীয় হবে। আশেপাশের দেশগুলোতে সকলে চাইবে তাদের সন্তানদের বাংলাদেশে পাঠাতে পড়ানোর জন্য। বাংলাদেশের সন্তানরা বিদেশে যেতে উদ্গ্রীব হবে না। এইটা আমাদের স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করব। এটা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। আমি আবার আমার বড় ভাই আমাদের মাননীয় মন্ত্রী জনাব এসআর হক মিলন এমপির কাছে মাইক্রোফোনটা ফিরিয়ে দিচ্ছি। ধন্যবাদ আমাদের স্টেট মিনিস্টার ববি হাজরা সাহেব। আসসালামু আলাইকুম আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এবং এখানে আমাদের মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, সকলকে আসসালামু আলাইকুম। আমরা আবারও বলছি, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া যে আমরা আবারও দায়িত্ব পেয়ে এখানে কাজ করতে এসেছি। প্রথমে আমি স্মরণ করছি আমাদের দেশ মাতা বেগম খালেদা জিয়া, যার অনুপস্থিতিতে পুনরায় আমি দায়িত্ব পেয়েছি। এর আগে আপনারা জানেন আমি স্টেট মিনিস্টারের কাজ করার সুযোগ হয়েছিল আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে। আজকে আমরা কাজ করব, আমরা দুইজনে অঙ্গীকারবদ্ধ। আমরা জনাব তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রীর সাথে কাজ করব। আমি জানি যে উনি শিক্ষাকে অত্যন্ত ভালোবাসেন, যেভাবে ভালোবেসেছিলেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজকে সংক্ষিপ্তভাবে আমরা আপনারা যেগুলো জানতে চেয়েছেন সব প্রশ্নের উত্তর আমরা দিচ্ছি না। আমরা প্রত্যেকটি বিষয় অ্যাড্রেস করব। আমরা এমন কোনো বিষয় নেই যে যেগুলো নিয়ে কথা না বলবো, তবে এই বিষয়গুলো আগামীকাল সকালে আমরা অ্যাড্রেস করতে চাচ্ছি। আজকে বিকালে আমরা দুইজন ক্যাবিনেট মিটিং এর পরে আবার আমরা মন্ত্রণালয়ে আসব এবং আমরা আমাদের পেপার ওয়ার্কগুলি করব, কি কি রয়েছে, কি কি করতে হবে, এই ব্যাপারে আমরা মোটামুটি একটা প্ল্যান লে আউট করে আমরা আগামীকালকে আপনাদের ইন ডিটেলস বলতে চাচ্ছি। এর মাঝে যদি আপনাদের ছোটখাটো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আমরা দুই একটি প্রশ্ন